পেজ আপনাদের ছিল ডব্লিউপি নিউজ, এই তো এই পেজটা না ডব্লিউপি নিউজ ডিজিটাল আইটে, এটাই টাইপ করছি কিন্তু আমার পেজে আমি রিফ্রেশ দিচ্ছি একটু কথা দেখেন আপনার সামনেই আমি খুলতেছি, আসছে মানিক ভাই কোনটা লিখছেন? এই যে এটা, দিস ওয়ান, ম্যাসিভ সেল অফ হিটস এশিয়ান স্টক মার্কেট as oil price. আচ্ছা, এই জিনিসটা লেখার পরে কি রেকর্ডিং চলতেছে তো না, কি লিখলে আমার ওই অ্যাডমিন প্যানেলে আমি ঢুকতে পারি? এটা আপনি মনে রাখেন, যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এর না, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন এই কথাটা লিখলেই আপনি অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। ঢুকছে? গতদিন কিন্তু যে আমার যে সমস্যাটা হয়েছিল আপনারা নিজেরাও দেখতেছিলেন যে আমার কিন্তু ঢুকতে সমস্যা হচ্ছিল, পরে কিন্তু আমার তো হাল ছাড়লে হয় না, হ্যাঁ আমার তো আপনাকে দেখায় যাইতেই হবে, আমার তো দ্বিতীয় পথ নাই, এই জন্য আসলে আমার পারতেই হয়, আমার তো দ্বিতীয় পথ নাই, আর দ্বিতীয় পথটা যদি আপনার না থাকতো তাহলে ঠিক আপনি পারতেন। এখন এইখানে কি কি দিছিলাম? অ্যাডমিন না, দিলাম এন্টার, তারপরে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা ছিল লিখে ডিজিটাল আইটি, আর এই পাসওয়ার্ডটা ছিল ডিআইটি 124124, ঢুকে গেছে অ্যাডমিন প্যানেলে। খুব কি হয়তো সমস্যা তো আপনার সামনে আমারই হয়েছে, সমস্যা হইতেই পারে, কিন্তু তাই বলে আপনি ওটা ই করবেন না। ওই যে এখন আজকে সেদিনের ক্লাস করলাম, আজকে আবার এখন এটা দেখতেছে যে এটা কিভাবে লিখতে হয়, তার মানে এটা ট্রাই করে না অনেক লোকজন। সবাই মজা পাবে না, মজা পাওয়ার ইস্যু আছে। আপনি অ্যাডমিন প্যানেলে গিয়ে আপনি পোস্টে সবার পোস্ট পাবেন, এখানে মানিক ভাইয়ের পোস্টও পাবেন, আমার পোস্টও পাবেন। এই যে পাইছেন মানিক ভাইয়ের পোস্টটা, ওই যে একটা রেড একটা গ্রিন, বুঝেন নাই? একটা হচ্ছে গিয়ে আপনার ইয়েতে এসইও স্কোর করছে না, একটা রিডেবিলিটি, আর একটা হলো গিয়ে ইওস্টেসিও। রিডেবিলিটিতে গ্রিন আসছে, ইওস্টেসিতে লাল আসছে। মানে এটা হয় না পুরোটা একটু ঢুকিয়ে ওনার ক্লাসে, ওনার এটাতে সবুজ মানে ওকে, সবুজ মানে ওকে। আমি কি এটা অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারছি? প্রথমে ভাবছিলাম ক্লাইমেট নিয়ে লিখবো, পরে দেখলাম যে না, সোজা পথে যাই। এখানে এটাকে তো একটা এডিট করার একটা ওয়ে থাকার কথা। বুঝি এডিট নিচে নিচে কই ওটা, হ্যাঁ না ওই যে জায়গাটা লাল হলো ওই জায়গাটা দেখি যে কি কারণে লাল দেখাইছে। হ্যাঁ, ওই একটা জায়গা পরে আর টাইম কুলালো না, অনেক রাত হয়ে গেছে, সেটা হলো ওই ট্রানজিশন ওয়ার্ড। তো ওইটা দেখলাম মানে পুরোটাই আবার গোথ্রু করতে হয়, বাক্যটা করতে হয়, এই নিচের অংশটা রয়ে গেল, এটা ইয়ে করতে পারবে না। এসইও আমি এখন শুরুই এসইওতে কাজ বাকি আছে। এটা তো কাজটা উনি করছে, তাহলে একজনের কাজকে আরেকজন এডিট করতে পারবে না। আমি কি অ্যাডমিন প্যানেল ঢুকলাম না? অ্যাডমিন তো কম আমি আছে। তো দেখতে দেখতে বুঝছি। ইমেজ কি ফ্রেজ, এইবার ইমেজ কি ফ্রেজ বুঝেন নাই? এইটা বুঝি নাই আসলে। আচ্ছা, এইখান থেকে আপনার এই যে ম্যাসিভ এই যে অয়েল প্রাইসের ইয়েটা, হ্যাঁ, এইটা হচ্ছিল পুরোটা কপি করবেন। Okay. এখন ইমেজ আপনি দিছিলেন কোন ফিচার ইমেজ? নিচে আচ্ছা, এই জিনিসটারে হ্যাঁ, কপি করি। আমি এখন অয়েলের কোন ছবি আমি কোথাও থেকে কি পাবো? ও
আচ্ছা, কিওয়ার্ড দেখি কিওয়ার্ড মানে কিওয়ার্ডের আরেক নাম কি কি ও ওকে তুমি যে টপিক নেবে সেরকম যে কিওয়ার্ডটা এইটা কি ফ্রেজ এই যে এই জিনিসটা এই যে একটাকে আটকে গেল আর আর টাইপ নিয়ে আরেকটা হলো ইয়েতে আটকে গেল ওই এতে ক্রুড অয়েল আয় নাই। ট্রানজিশন ওয়ার্ড ওইটা থেকে আটকে করতে হইল 4-5টা জায়গায় আছে। ডেস্কটপে তো এটা আমার লাইভ জেপিজিতে দিচ্ছে না কেন? আইস্টক আমাদের নেক্সট ক্লাস কবে এটা সবাই জানি তো? শনিবার শনিবার দিন রাত 8টায় অনলাইনে। 8টা থেকে এখন এই যে আমি এই ছবিটা নিলাম, এটা রিনেম করে ক্লাস আজকেই শেষ। এই যে ওই আপনার যে হেডলাইনটা ছিল এটা আপনার নামকরণ করে এটা এই ছবিটার নাম দিলাম ওটা, ও ঠিক আছে? তাহলেই হয়ে যেত না এইবার হচ্ছে গিয়ে এখন আমি আপনার ওই ছবিটাকে সেট ফিচার ইমেজ আপলোড ফ্রম লাইব্রেরি সিলেক্ট ও আমি ওখান থেকে কইতেছে ডেস্কটপে আছে। এই যে আপনার ওইটা দেখেন, ওইটার যেটা আপনি হেডলাইন দিচ্ছেন এটা নিচে কেনা ওই নামটাই অল্ট টেক্সটের মধ্যে ওই একই জিনিস দেই, সেট ফিচার ইমেজ। এইবার দেখি বাবা কি বলে। বাবা এখনো লাল আছে। ইমেজ কি ফ্রেজ এটা ইয়ে আসছে, ইমেজ অন দিস পেজ অল্ট অ্যাট্রিবিউট বাট ইউ ডোন্ট সেট ইউর কি ফ্রেজ ফিক্সড লেন্থ। কি ফ্রেজ কি দিতে হবে আপনার? একটা কি ফ্রেজ দেওয়া লাগবে আপনার। এটাতে কিওয়ার্ড কি মেইন কিওয়ার্ড কি ইউজ করছেন? ম্যাসিভ সেল অফ অয়েল শব্দটা কি সবচেয়ে বেশি ইউজ হয়েছে? দেখি অয়েল কথাটা লিখলাম, সাথে সাথে গ্রিন হয়েছে। 1 সেকেন্ড লাগছে অয়েল কথাটা লেখার পরে, হয়ে গেছে। এবার স্যাটিসফাইড? তাহলে ছোট দুইটা ভুল ছিল, আহামরি কিছু না। কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের মধ্যে কি ফ্রেজ নাই। মেটা ডেসক্রিপশন যেটা আপনি লিখছেন ওইটার মধ্যে আপনার অয়েল শব্দটা নাই। এখানে আপনি দেখেন যে অয়েল কথাটা নাই, আমি শিওর নাই। এটা 2-3 বার পাল্টাতে গিয়ে ওই এইবার আমি এই জায়গাটাতে অয়েল কথাটা লিখে দেই, ও আই এল, অয়েল দিয়ে একটা কমা দিই। গ্রামাটিক্যালি ইরর করতেছে কিন্তু বাট আমাকে ওর এই এসি অ্যানালাইসিসে এখন আর কিছু বলছে। এসইও টাইটেল আর কিছু বলা নাই। সাব হেডিং এ এই হেডিং এই যে H1 H2 আমি ঠিক করে দিছিলাম, খেয়াল আছে? করলাম তো H1 H2 তে ও ওইখানে ইয়ে বলতেছে, তাহলে বোধহয় ট্যাগটাতে একটা অয়েল দিয়ে দেই। তাহলে আপনার এটা মোটামুটি রিডেবিলিটিটাও হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, কালকে আমি ট্রানজিশন ওয়ার্ডে অনেকগুলো গ্যাপ দেখালো, আজকে দেখাচ্ছে না। এখন আর কিছু বলবে না তো, আপনি কিওয়ার্ড ওইটা সেট করা ছিল। আমি তো শুধু অয়েল কথাটা দিছি, দেওয়া মাত্র ও বলতেছে ইটস ওকে। তার মানে আপনাদের যদি কারো করা থাকতো আপনাদেরটাও এখন এই মুহূর্তে এডিট করা যেত।
রিডেবিলিটি যখন আমি দেখছি যে রিডেবিলিটি ঠিক আছে, তাহলে তো এসিও তো এটা করা যাবে। রিডেবিলিটিটা মানে মূলত ঠিক করা যায় না সাধারণত, এসিও স্কোর ঠিক করা যায়। আমার রিডেবিলিটি ওয়ান চান্সে হয়ে গেছে, কিন্তু পরে অন্য ইস্যুগুলোতে আমার টাইম অন্য ইস্যুতে আটকাই দিছে, বেশি হয় না। এবার আমরা একটু মেইন পেজে যাই। মেইন ছবি তো চেঞ্জ করলাম না। ফিচারিং স্টাফ ধরতেছে না কেন? আনরিকগনাইজড। ছবিটা প্রাইমারি করা হয় নাই, প্রাইমারি নেয় নাই। আগে যেটা দিচ্ছেন ওটারে প্রাইমারি নিচ্ছে, মানে আগেরটা তাহলে ডিলিট করে দিয়ে যেটা আমরা আগে দিব ওইটাই প্রাইমারি নেয়। আচ্ছা, এখন আজকের ক্লাসটা আমাদের কি বিষয় হওয়ার কথা, আমরা আজকের ক্লাসের বিষয় ঢুকি। আচ্ছা, সবার কি সার্টিফিকেট রিকোয়েস্ট কি পাঠাবেন? পাঠালে এখন কথা হচ্ছে কি, আমরা যে এই টাকা পয়সা ইনকামের জন্য কোন কোন জায়গাগুলিতে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টগুলি কোথায় কোথায় করব? ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে গিয়ে আপনার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গ্লাসডোর। লিখে নেন, বলে যাবেন। ফাইবার, আপওয়ার্কের অ্যাকাউন্ট 1 সপ্তাহের মধ্যে অবশ্যই করবেন। ফ্রিল্যান্সার, গ্লাসডোর, এই 4টা হলে যথেষ্ট। ফ্রিল্যান্সার, গ্লাসডোর। গ্লাসডোর কিন্তু হচ্ছে কি আপনার ওই ঠুমকি ঠাঙ্কি কাজ না, ওই নিলে একবারে হয় 3 মাসের জন্য নেবে বা 6 মাসের জন্য নেবে বা 1 বছরের জন্য নেবে, ওইরকম সার্ভিস গ্লাসডোর, লং টাইম। যেটা হচ্ছিল ফ্লেক্স জবের নাম শুনছেন আপনারা? মানে পয়সা দিয়ে নাকি? নো, 3 মাস 6 মাস না, ওরাই বেতন দিবে। বেতন দিলে তো কাজ করবে। হ্যাঁ, ওইটা পেমেন্ট লাগবে না, কাজ করতে পারলে না বেতন দিবে। হ্যাঁ, আপনি ওইরকম ভাবে আপনার সিভি করতে হবে। আপনার ভাইবা নিবে হচ্ছে গিয়ে সরাসরি অনলাইনে, একটা ভাইবা ছাড়া আপনাকে কখনোই জব না, দিবে বেতন বলতে এটা যেমন বিট করা লাগে ওই ধরনের না। না, নো 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 নো। আপনার যে আমরা বাংলাদেশে বিভিন্ন অফিসে কিভাবে চাকরি পাই, জি একটা সিভি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আমাদের ডাকে, একটা রিটেন হয়, ভাইবা হয়, ওদের গ্লাসডোরটাও এরকম। ডাটাগুলো থেকে ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সার আপওয়ার্কের ক্ষেত্রে ফ্রিল্যান্সার আপওয়ার্ক একরকম, ফাইবার একরকম, আর গ্লাসডোর যেটা বলতেছি, গ্লাসডোর হচ্ছে গিয়ে টোটালি আপনি সেখানে তাদেরকে সুন্দর একটা সিভি থাকতে হবে, স্মার্ট সিভি, আমাদের বাংলাদেশি সিভির মতো না। সেই সিভিটা দেখবে, দেখে যদি মনে হয় যে না ইটস ওকে, তাহলে আপনাকে ইয়ের জন্য, ভাইবার জন্য বা কোনো রিটেনের জন্য কল করবে। কল করে একটা সময় থাকবে যে আপনাদের ওদের ওরা তো হচ্ছিল এআই দিয়ে সব কাজ করায়, সব কিছু আপনি এআই দিয়ে পরীক্ষা দিতে দিতে যখন সবকটা স্টেপ পার হয়ে যাবে, পার হওয়ার পরে তারা হচ্ছে ফেস টু ফেস বসবে। আপনার ইন্টারনেটের লাইন থাকতে হবে মিনিমাম 40 Mbps স্পিডের আপনার নেটের লাইনটা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি ওই দিলেন, দেওয়ার পরে আপনার যদি ইউএসএ হয় তাহলে ওদের ওয়ার্কিং টাইম অনুযায়ী, ইংল্যান্ড হলে ওদের ওয়ার্কিং টাইম অনুযায়ী, যে দেশের হয় সাধারণত হচ্ছিল ইউরোপিয়ান অথবা হচ্ছে আপনার ইউএসএ, ওদেরই আমাদের এখান থেকে বেশি লোকজন নেওয়া হয়, ঠিক আছে? এই গেল হচ্ছিল ক্লাস। ফুল টাইম। হ্যাঁ, ওটা ফুল টাইম জব, বাসায় বসে থেকে ফুল টাইম জব। কিন্তু ওরা হচ্ছে কি বেতন ভালো $300, $400 বা $500
বেতন দেয়। এইরকম স্যালারি দেয়। আর বিশেষ করে যারা একদম বিগিনার তাদেরকে মানে ইন্টার্নশিপের মতন বা ওই রকম ভাবে ট্রিট করে। ফুল টাইম মানে তো 8 ঘন্টা। 8 ঘন্টা ঘন্টা হিসেবে আপনাকে পেমেন্ট দিবে। এটা কি বাসা বসে করতে হবে না বাসা- বাইরেও কাজ? আপনি কক্সবাজার বইয়া করেন, তার তো কোনো সমস্যা নেই। মোবাইল তার তো তার তো ছিল কাজ পালিস। না না, যেমন আপনি বলছিলেন না যে সেম কম্পিউটার লাগবে, একই ল্যাপটপে কাজ করবে, এটার ক্ষেত্রে এরকম না। না, এইটা তো গ্লাস ডোর। যে কোনো মানে মোবাইল হ্যাঁ, যে কোনো না। ওইটা আপনি যেটা দিয়ে আপনি করবেন সেটা দিয়ে আপনি করবেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে গ্লাস ডোরের বিষয় গেল। এইবার হচ্ছে আসি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমি এটা থেকে ওপেন করব নাকি করব না, তো এই জায়গাতে আচ্ছা থাক অফিসের বসে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো না, এটাই না, অ্যাকাউন্টে এখানে ফ্রিল্যান্সার খুলে ঝামেলা হইতে পারে। ফ্রিল্যান্সার আর হচ্ছিল গিয়ে আপওয়ার্ক, এই দুইটা হচ্ছিল গিয়ে বিড বেস। বিড মানে তো আমরা সবাই বুঝি, বিড মানে কি? টেন্ডারের মতো, যে সর্বনিম্ন ভ্যালু দিল সে সর্বনিম্ন ভ্যালু দিয়ে তারটা রিসিভ হবে। কিন্তু বায়ার আবার একটা কথা বলে দেয় যে এত টাকার নিচে সে কাজটা কাউরে দিয়েই করাবে না। তার মানে বায়ার বললো যে আপনাকে $10 দিবে, আপনি যদি বলেন যে না রে ভাই আমি $2 করে দেবো, ভাই তুই আমার ফ্রি কাম দে, আমার অন্তত এক্সপার্টিসটা বাড়ুক, না হবে না। আপনার ওই $10 যে সর্বনিম্ন বলা সেটাতেই আপনাকে বিট করতে হবে। এবং আপনাদেরকে সর্বপ্রথম ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে বাংলাদেশি যে বায়াররা আছে, বাংলাদেশি বায়ারও তো আছে কিছু না কিছু, বাংলাদেশি বায়াররাই প্রথম দেখবেন যে কাজগুলো দিচ্ছে। এটা হচ্ছিল গিয়ে আপনি বিট দিলেন, বিটগুলি কিভাবে লিখতে হয় ফ্রিল্যান্সারের মধ্যে আপনি দেখবেন যে এইভাবে এক একজন যে লিখছে। প্রথম হচ্ছিল গিয়ে ফ্রি অ্যাকাউন্টটা করতে তো ফ্রি, অ্যাকাউন্টটা আপনি ফ্রি করবেন। তারপর বিট কিনতে হলে আপনি যদি কারোর কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি 100টা বিট কিনে নিলেন। কিনলে মানে প্রথম মাস হচ্ছিল গিয়ে ফ্রি। প্রথমে আপনি 100টা বিট আপনি এমনি করতে পারবেন। 100টা বিট করতে পারলে অটোমেটিকলি স্কোর বাড়তে থাকে। তাহলে ওরা মাসে 3টা না কটা জানি ফ্রি দেয়, 5টা মনে হয় ফ্রি দেয়, সরি 6টা হচ্ছে মান্থলি ওরা ফ্রি। বিটে কেউ অংশগ্রহণ করলো কিন্তু কাজটা কমপ্লিট করতে পারলো না, তাহলে কি হবে? তাকে কাজ দিল, কিন্তু ফর এক্সাম্পল সে আমি ফর এক্সাম্পল আমি একদম পুরো আমার জীবনের বাস্তব ঘটনা দেবে, ওটা ফাইবারে আসছিল, কাজ করছি আমি, টাইম দিছিল 3 দিন, আমি 3 দিন ধরতে দিয়ে দিই যে এখন 1 সপ্তাহ লাগবে, কি করা যাবে? বাইরে বললাম যে আমার টাইম লাগবে 1 সপ্তাহ। টাইম লাগবে, তুমি যত দিনে খুশি এত দিনে করো, কিন্তু আমি কিন্তু টাকা দিতে পারলাম না। হ্যাঁ, তুমি যত দিনে খুশি এত দিনে করো। তার মানে আপনি যেই সমস্যায় পড়েন না কেন সবকটার একটা সলিউশন আছে। সমস্যা তো হইতেই পারে। অনেক সময় দেখবেন যে বায়ার আপনার কাজ দিয়া ব্যাস কাজটা ফাইবারে দেখা গেল যে কাজ দিয়ে চলে গেছে, আপনি কাজটা মানে ওনার যে কাজটা যে দিচ্ছে ওটা আপনি ঠিক মতো বুঝেনও না, কিন্তু ফাইবারে যে আপনাকে কাজটা সাবমিট করে দিচ্ছে, ফাইবার কিন্তু বায়ারের কাছ থেকে টাকার সাথে সাথে নিয়ে নিচ্ছে। বায়ারের ফাইবারকে টাকা পেমেন্ট আগে করতে হয়, করে তারপর কাকে কাজের বিট দিতে হয়। এখন আপনাকে সে কাজ দিল, ফাইবার তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে। ওকে, আপনি মনে করেন ওই কাজের টাইম শেষ, কাজ তো বুঝতে পার নাই, আপনি যে কোনো একটা কাগজ টাগজ তার কাছে জমা দিলেন, জমা দিয়ে বললেন যে ভাই আমি তোমার সাথে যোগাযোগ করতেছি কিন্তু তোমার আমি পাই নাই, সো আমি কি করবো, এই জন্য এই সাদা কাগজটা আমি দিলাম, তুমি যখন আবার আসবা আমি তোমার কাজটা করে দেব। অলরেডি আপনার টাকা খাওয়া শেষ, হইতেই পারে। আরেকটা, এটা তো বললেন যে প্রবলেমের কথা, আরেকটা মনে করেন সে কাজ নিল কিন্তু তার এক্সপার্টাইজের অভাবে সে আসলে কাজটা করতে পারলো না, তখন কি তাকে সাসপেন্ড করে দিবে? তাকে সাসপেন্ড করবে না, সে হচ্ছে গিয়ে হবে আপনার মনে করেন তার র্যাঙ্কিং খুবই বাজেভাবে সে র্যাঙ্ক হবে। আপনি কেন আপনি বিট যে করছেন আপনি এটা পড়েন নাই যে কোন কোন কাজটা লাগবে,
আপনি না পড়ে না বুঝে আপনি মন চাইলো পরবর্তী কাজ পাওয়াতে এফেক্ট করবে। আর পরবর্তীতে আপনার এখানে আপনার তো আপনি যে কাজ করতেছেন প্রতি মুহূর্তেই তো আপনার এখানে এইটা দেওয়া আছে Ranking। র্যাঙ্কিং আপনার Evaluation। ইভ্যালুয়েশনটা হচ্ছে সো এবং আপনি কাউকে বলতে পারবেন না যে ভাই আমাকে 5 স্টার দাও, এটা আপনার বলার কোনো ধরনের কোনো রাইট নাই, কিন্তু আপনাকে বুঝাই দিতে হবে যে আমার 5 স্টার দাও। এটা কেমনে বুঝাইবেন? আপনি ওরে মনে করেন একটা বিশাল গদ্য পদ্য লেখার মতন করে তার একটা রেটিং দিবেন, দিয়ে একটা গদ্য লেখা দিবেন যে বাবা তুমি খুব ভালো মানুষ, তোমার সাথে কথা বলে ভালো লাগছে, এই লাগছে সেই লাগছে, এগুলি যখন লিখে দিবেন তখন বুঝে যাবে ওর তো আসলে একটা রেটিং দিতে হবে, এই জন্য ও এত কথাগুলি লিখছে। এইবার হচ্ছে লোকে আমরা তাহলে আমাদের ক্লাস করতে অ্যাকাউন্ট করবো কোনটায় কোনটায়? কিন্তু ফাইবারটা বললেন। হ্যাঁ, আমি ফাইবার তো আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার গুলো বিট বেস, বিট বেস আর ফ্রিল্যান্সার তো বিট বেস, না, ফ্রিল্যান্সার হচ্ছে গিগ বেস, বিট বেস, গিগ গিগ। না, ফ্রিল্যান্সার আর আপওয়ার্ক তো বিট বেস দুইটাই। হ্যাঁ ফ্রিল্যান্সার আর আপওয়ার্ক গিগ বেস গিগ বেসে আসতেছি, আমি ফাইবারে আসতেছি, যেটা হচ্ছিল আপনাদের অ্যাকাউন্ট করে দিব। গ্লাস ডোরটা কি? গ্লাস ডোরটা হচ্ছিল কি যে নর্মাল যেভাবে আপনি সিভিটিভি দেন সেই রকম, মানে ক্যাটাগরিক্যালি যদি আপনি রিকমেন্ড করেন তাহলে ধরেন কোনটা এক নম্বরে একটাই করে ফেলবো। আপনি তো করবেন চারটায়। এখন আমি যতটুকু আসলে কাজ শিখাইলাম বা যতটুকু দিলাম, এতটুকু কি আপনাদের কাজের জন্য যথেষ্ট? আপনারা কয়টা ইমেল বের করার জন্য চেষ্টা করছেন, বা কয়টা কাজ কিভাবে কি সমাধান করতে হয়, এটা এইগুলি কিভাবে কি করছেন? আর ভাই আমি আর্টিকেল লিখতে দিয়েছি, হোমওয়ার্কই তো করে আনেন, আপনাকে তো সার্টিফিকেট আটকা দেওয়ার উচিত যে ভাই আমার আর্টিকেল সাবমিট না হওয়া পর্যন্ত হবে না। আমাদের এক্সট্রা কিছুদিন ক্লাস নিয়ে সার্টিফিকেট দিয়ে দিতে। একটা কিছু ক্লাস নিব, আমি কোন বিষয়ের উপর নিব? আমার টপিক দেখান। আমার তো টপিকের একটা লিমিট দেওয়া আছে না? আপনাদেরকে যা পড়াইছি টপিকের বাইরে কিন্তু আমি পড়াইছি, আপনি 10 না পান আমি তো জানি। ওইটা ফলো করলে সব কিছু পারবো না নাকি? অফিস থেকে বললো আরেকটা সাব ক্লাস হবে। সাপোর্ট ক্লাস তো হইতেই না, থাকবে। ওই যে ইয়ার পরে মানে আপনারা যে একটা ক্লাস নেবেন না, ওই দিন আরেকটা ক্লাস হবে, ওই দিন আমাদের সার্টিফিকেটও দিবে। আরেকটা সাপোর্ট ক্লাস মানে আপনি তো অনলাইনে তো শেষ না, হ্যাঁ। অফিস থেকে বললো যে না আপনাদের আরেকটা ক্লাস হবে, ওই দিন সার্টিফিকেট দিয়ে দিবে। মঙ্গলবার মানে শনিবারের পরে শনিবারের পরে অফিস থেকে মঙ্গলবার। বলছে। ওটা অফিস কি বলছে, এটা অফিস, ওটা আমাদেরকে জানায়। আমরা সার্টিফিকেটও নিলাম, ক্লাস কাজের ইস্যুগুলো জিনিসটা তো ভালোই হলো। ঠিক আছে। ইস্যু নিয়ে আলাদা। আমার হচ্ছে এমনিতে যেটা আপনাদের অলরেডি আপনাদের কোর্স মডিউলে যা আছে, কোর্স মডিউল না শুধু, এর বাইরে ওই যে এক্সটেনশন ফেক্সটেনশন এগুলি যা আছে সবগুলি আমার থেকে হচ্ছে, এগুলি কোনো কোর্স মডিউল নেই। সব মিলে কারণ আপনার যদি মনে করেন ডিসকাসও করলেন, ভালোই হলো। এগুলি জিনিস এই যে এখন যে ডিসকাসগুলি করছি এগুলি কোথাও লেখা আছে, করতে বলছে আমাদের কেউ? আইনত তো আমি এটা করতে বাধ্য না, কিন্তু এই যে এই জিনিসগুলি বলে দিছি, না দিলে আপনি যে খুব কিউরিয়াস সে গিয়ে খুঁজে বাইর করে, আর নাহলে সে একটুখানি চলার পরে ধরো রাস্তায় ময়লা, এই রাস্তায় আর যাব না। যে রাস্তায় ময়লা সব রাস্তায়, আপনি যেই রাস্তাতেই যান সব রাস্তাতেই কষ্ট আছে, কেউ এত সহজে একটু পর্যন্ত আসে না। কষ্ট ছাড়া আর কি? ডিজিটাল আইটি একটু এই যে এত ছোট একটা অর্গানাইজেশন দেখাই যাচ্ছে না কিছু, তাও তো এর বয়স 15 বছর। তাহলে চারটাতেই অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, 4টাতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। একটা এখন একটা বলতে 4টা আমি একটা নাম বলবো তো, আপনি লিখে নেন নাই? এই সব এই কি সার্টিফিকেট ইস্যু করে ফেলেছিলাম ভাই, আমি গ্লাসডোর বলছি, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই 4টা নাম লিখেন নাই? ক্লাসডোর কি চাকরি করে এবং ব্যবসা বাণিজ্য করে করা সম্ভব? না, কোনোটাতেই আপনি মনে করেন যে দুই দিকের থেকে ঘি খাইবেন, সম্ভব না। আপনি যদি মনে করেন যে দুই দিকের থেকে ঘি খায় আপনি চালাবেন, হবে না। আপনাকে লাগতে হলে ওইরকম ভাবেই লাগতে হবে যে এইটাই শুধু আমার আছে, আর কিচ্ছু নাই পৃথিবীতে।
কোনো কিলকিনারা নেই, এটাই আছে। আচ্ছা, এখন হচ্ছে কি আপনি কাজ প্র্যাকটিস করবেন কোথেকে, কাজ কোথা থেকে পাবেন, তাই না? আপনাকে তো কিছু প্র্যাকটিস ওয়ার্ক লাগবে। এই প্র্যাকটিস ওয়ার্কগুলি কোথেকে করবেন? ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানে প্র্যাকটিসের ওয়ার্ক করে দেওয়া আছে। আপনি মিনিমাম 400 প্র্যাকটিস ওয়ার্ক করবেন, 400 to 500 প্র্যাকটিস ওয়ার্ক আপনি করবেন। আমার ডায়েরিগুলি আমি দেখাইতে পারলে আপনাদের জন্য একটু ভালো হতো, যেটা ভাই 3টা ডায়েরি লাগছে, এটার মধ্যে যে আমি কাজগুলি করছি বাসা চেঞ্জ করার সময় আমি খুব সুন্দর করে ওই 3টা ডায়েরি সবার উপরে রাখছি, বইটইয়ের উপরে, যে এইগুলি এই কাজ করছি, সলিউশন এই কাজ, এটার সলিউশন এইভাবে করতে হবে। তাইলে আপনাকে অবশ্যই 300 থেকে 400 বা 500 এরকম কাজ আপনাকে করতে হবে, কেননা কোন বায়ার কি ধরনের কাজ দিবে, কি বলবে, এ তো আপনি জানেন না। কোন দেশের বায়ার বলবে কিচ্ছু জানেন না, কি কাজ দিবে। আপনি তো আপনার যখন নক করবে, আপনি তো না প্রথমে তো নক করবে গিয়ে ফলস বায়ারগুলি, ভাই টেলিগ্রামে আসো, ভাই ইয়েতে আসো, এই সাইডে আসো, ডাইনে আসো, বামে আসো, এইগুলি, এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ভক্কর কথাগুলি না, এনে গেলেন আর মাই খেলেন। ভাই আপনাদের কাছে কোনো মেসেজ টেসেজ টাকা পয়সার লেনদেন হইলে আপনি যদি মনে করেন আপনার দায়িত্ব করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছিল কি এইগুলি জায়গায় কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। লেনদেন বলতে স্যার মানে আপনাকে একটা কাজ দিল, এটা ফলস হয়ে গেল, আপনি টাকা দিলেন ঠিকই, কিন্তু আপনার টাকাটা লস গেল। আপনি কারণ আপনাকে ইমেল অ্যাড্রেস দিচ্ছে, দিয়ে গেছে যে এখানে যোগাযোগ করো, আপনাকে বললো যে এই বিশেষ করে হচ্ছে গিয়ে কি বলে টেলিগ্রামের মধ্যে, টেলিগ্রামে আসো, এখানে কথা বলি, এত টাকা করে দিব তোমাকে। তো তুমি এত টাকা করে কথা, তোমাকে এত টাকা করে দেওয়ার দরকার নাই, তুমি আমাকে ঘন্টায় $3 দাও বা $2 দাও, কোনো অসুবিধা নেই, ঘন্টায় $2 দাও, তুমি আমার ফাইবারে সাবমিট করো। 20% টাকা ফাইবার আপনাদের কাছ থেকে 20% টাকা কেটে রাখবে, 20% টাকাটাও আমি দেবো, তুমি আমাকে দাও ওখানে দাও, দেখবেন যে ওই ফাইবারে শেয়ার আসবে না। কেন অত বাটপারি করবে, অত কাজ করার শেষে তারপর যা পড়ো। তাহলে বাটপারি কথা বলাই দেওয়া হলো। এবং আপনাদের যে নেক্সট আপনারা শিখছেন হচ্ছিল গিয়ে এতটুকু, কিন্তু আপনাদের সামনে এক সমুদ্র বাকি আছে। মানে যেমন আমরা যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষে মনে করে যে পাংখা হয়ে গেলাম, আসলে তো পাংখা হয় নাই, মাত্র পানি পড়লাম, এখন তো বাকিটা সাঁতরাইতে হবে। এখন আসলে এটা কোর্সটা শেষ হয়েছে, বাকিটা আপনাকে সাঁতরাইতে হবে, এইভাবেই আপনাকে আগায় যেতে হবে। যদি আর যারা হচ্ছিল গিয়ে আদার্স আর কোনো কাজ নাই, ভাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা এটার পিছনে লাগিয়ে থাকেন, 10 বছর পরে আপনি আদার্স লোকজনকে অটোমেটিকলি চাকরি দিতে পারবেন। আপনার এত কোনো টেনশন, এদিক দিয়ে এই অফিসের যারা হচ্ছিল গিয়ে ওনার লেভেলে আছে, দেখেন এগুলির মধ্যে কোনো টেনশন আছে বা আমার মধ্যে কোনো টেনশন আছে, বিন্দাস ঘুরে বেড়াইতেছে, কেউ না কেউ তো কাজ করতে, আমার কাজ করার তো লোক আছে। এখন তো আর আমার কাজ করার টাইম নেই। ইভেন আমার যে এই ক্লাসগুলি নেই, এটা কষ্ট লাগে, 2 ঘন্টা ক্লাস নিয়ে দেখেন কোনো লাগে আমার তো। আমি এখন টাকা দিব, বাইরে থেকে একটা লোক হায়ার করে ক্লাস নেওয়া শেষ। তাহলে আপনাদের পরবর্তী কাজ কি কি আছে কেউ একজন বলেন। কাজ থেকে প্র্যাকটিস করবেন, কাজ থেকে পাইবেন। ইউটিউবে মানে প্র্যাকটিস ওয়ার্কের জন্য কি আলাদা করে আপনি ফ্রিল্যান্সার আছে না, ফ্রিল্যান্সারও দেখবেন যে বিভিন্ন কাজ সাবমিট হইতেছে, ওর সাবমিশনগুলি দেখেও আপনি করতে পারেন, বা ইউটিউবের ওই ভিডিওগুলি থেকে আপনি গিয়ে আপনি করতে পারেন, কাজগুলি করে দেওয়া, তো ওই মডেলগুলি ফলো করতে পারেন। ওই কাজগুলি ওই কাজগুলি দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড আসলে কাজের ধরন আর কয়টা আছে ডাটা এন্ট্রি, যেই কয় ধরনের আছে ওই কয় ধরনটা ইউটিউবে কেউ না কেউ দেখাইছে। দেখে আপনি ওইটা পারবেন, ওই ধরনের কাজই দেখবেন যে আপনার কাছে আসছে। ওটা শুধু তো প্র্যাকটিস তো করতেই হবে। আপনার গিগের দায়িত্বে তো আমি আছি, গিগের কথা আমি এখনো আসি নাই। আপনাদের কি কি কাজ আছে পরবর্তীতে
আপনারা মনে করেন এই মুহূর্তে তো আমি গিগ পাবলিশ করবো না, তাই না? এই জায়গায় তো গিগ পাবলিশ করা আমার সম্ভব না, ইভেন এই ল্যাপটপে আমাকে করতেও দিবে না। তাহলে আপনাদের কাজ হচ্ছিল গিয়ে প্রথমে কাজ প্র্যাকটিস করা শত শত, কেননা আপনার এখানে কি কাজ আসবে আপনি জানেন না, যেটা আসবে সেটাতে আপনাকে পারতে হবে, পারতে হলে কাজ প্র্যাকটিস করতে হবে। আজকার কাজ কালকা করবো, কালকার কাম পরশু করবো, এই ধরনের হইলে আপনি পিছায় পড়বেন। আর্টিকেলের ক্ষেত্রে আমি বুঝবো কি করে যে কোনটা ট্রেন্ড, আমি একটা আন্দাজে লিখলাম, মানে প্র্যাকটিসের জন্য ইটস ওকে। যদিও এটা ডিজিটাল মার্কেটিং এর কথাটা আপনি বলে ফেলছেন, today's trends, এই যে টুডেস ট্রেন্ড, গুগলের কাছে ট্রেন্ড আছে যে কোন বিষয় নিয়ে আজকে সবচেয়ে বেশি কথা হচ্ছে, অথবা এক মাসের মধ্যে কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে। যে যত কথাই বলুক, প্যালেস্টাইন নিয়ে সবচেয়ে বেশি, IAS ভার্সেস KKR, এটা কি কোন, এটা কে জানেন? এটা হচ্ছে IPL এর রিপোর্ট কি ঠিক আছে? RCB ভার্সেস MI, মুম্বাই ইন্ডিয়ান মনে হয়। এই দেখেন এই যে আসছে কোন কোন বিষয়গুলিতে টপে আছে, এরকম এক মাসের আছে, এক বছরের আছে, কোনগুলি স্ট্যাবেল থাকে। যেমন হচ্ছিল গিয়ে আপনি কক্সবাজার নিয়ে কোনো কিছু যদি লেখেন, এইটা হচ্ছিল গিয়ে স্ট্যাবেল, এইটার চাহিদা 100 মান থাকে। ট্রেন্ডগুলি তাহলে কোথেকে পাবেন? গুগল থেকে। আপনাদেরকে গুগল অ্যাকাউন্ট করানোর, গুগল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় ওইটা দেখানোর কথা না, সেটাও দেখাই দিছি এক সিপা দিয়ে। আপনারা ওইটার ভ্যালুয়েশন বলেন নাই, ওইটার ভ্যালুয়েশন $1,00,000 উপরে। আচ্ছা, আরেকটা একটু বুঝি, মানে এটা আমি বুঝতেই পারতেছি না। মানে এটা বুঝলাম যে ট্রেন্ড, হয়তো বুঝলাম যে ঠিক আছে, তাহলে এখানে রোহিঙ্গা একটা ট্রেন্ড, স্পোর্টস একটা ট্রেন্ড, গাজা একটা ট্রেন্ড, এটা বুঝলাম। এখন ধরেন আমি ডেভেলপমেন্ট নিয়ে, ওটা যেহেতু আমার ডোমেইন, আমি হয়তো চিন্তা করলাম যে আমি আসলে ক্লাইমেট নিয়ে লিখতে চাই, মানে যেটা আমার প্র্যাকটিক্যাল ফিল্ড। ওটা দেখা গেলো যে এখানে ট্রেন্ডে আসলো না, তাহলে ওটা নিয়ে ইয়ে করে আসবে, ইউটিউব সার্চে হোক বা সার্চে, কোনো না কোনো সার্চে আপনাদেরকে কিছু ওই কিওয়ার্ড সার্চ করার কিছু ইয়ে দেখাইছি না, ওটার মধ্যে আপনি এখানে দেখছেন গুগল ট্রেন্ড, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে আছে, আপনি দিবেন, ও ট্রেন্ড রেটিং অটোমেটিক বলে দিবে। কিওয়ার্ড রিসার্চ না, মানে আপনারা এই জিনিসগুলিতে ঢুকে নেন নাই, কিওয়ার্ড টুল না, আমি যে গত ক্লাসে সিলাইলাম এবং ঈদের আগের থেকে আমি বলে আসতেছি, গত ক্লাসটা আপনাদের পুরো হচ্ছিল গিয়ে পুরো কোর্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়ে। এই কিওয়ার্ড টুলের আমি নাম বলে দিচ্ছি না ক্লাসে। আচ্ছা, এখন হচ্ছিল গিয়ে আমি ঢুকে যাব ফাইবারের মধ্যে, আমি জাস্ট ½ hour ফাইবার নিয়ে একটু বলবো, কেননা ফাইবারের অ্যাকাউন্ট আমি করে দিব হচ্ছিল গিয়ে আপনারা যার যার বাসায় থাকবে, আপনার মোবাইলে স্ক্যানার আছে, কিউআর কোড স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার জুবাই ভাই ওনার মোবাইলে একটু কিউআর কোড স্ক্যানারটা করে দেন, কিউআর কোড স্ক্যানার লাগবে। আচ্ছা, উনি ছাড়াও আরেকজন মানিক ভাই একটু রেডি থাকেন, আপনার পাসপোর্ট আর রাখেন, এনআইডি কার্ডটাও রাখেন, আপনার মোবাইলে কিউআর কোড রাখেন, কারণ উনি যদি কোনো কারণবশত দেখা গেল যে সামনে আগাইতে পারতেছে না, মোবাইলে করব না তো, না না না, অবশ্যই ল্যাপটপে করতে হবে, পুরো কাজটাই ল্যাপটপে বা কম্পিউটারে করতে হবে। কিন্তু এটাতে স্ক্যানার লাগবে, এটাতে মোবাইলে স্ক্যানার থাকা লাগবে, এই জন্য যে এইখানে একটা স্ক্যান করতে দিবে একটা কিছু, স্ক্যান করলে বললে ওইটা থেকে আপনার লিঙ্কে মানে ওই লিঙ্কে গেলে আপনার হচ্ছে পাসপোর্ট অথবা কিউআর কোড স্ক্যানার লাগবে, ওইটা কিউআর কোড দিয়ে তো এই ল্যাপটপ থেকে স্ক্যান করে নিলেন, তখন যেই ইয়েটা আসলো, লিঙ্কটা আসলো, ওই লিঙ্কে গেলে
আপনার এনআইডি অথবা পাসপোর্ট, এটাটা সে দেখতে চাবে। ওইটা দেখার পরে সাথে সাথে বলবো যে এবার আপনি চেহারা দাও। চেহারা দেখানোর সময় কিন্তু চশমাটা খুলে দেখেন, ওটা চশমা কিন্তু এখন চোখে রাখেন না, ও চেহারাটা দেখাবেন চশমা ছাড়া। দেখার মাত্র সাথে আপনি কিন্তু চেহারা দেখাবেন, চেহারা মিলে গেল, সাথে সাথে এখানে গিগ পাবলিশ হয়ে যাবে। তাহলে মোবাইলে কি লাগবে? মোবাইল হচ্ছে কিউআর কোড স্ক্যানারটা লাগে। QR code scanner, আমি বুঝাতে পারলাম যে শনিবার দিন রাত 8টায় আমাদের কি কি জিনিস লাগতেছে। আর আমরা মিট করবো কিসে? সফটওয়্যার কোন? গুগল মিট। গুগল মিট। এটা তো ইম্পর্টেন্ট। গতকাল কত নাম্বার ক্লাস করলাম? 415। এই যে ওদের 7th ক্লাস গেছে, দেখেন কিভাবে ওদের 7th ক্লাস লিখছি, আমি লিখবো ছিল আপনাদের ফাইবার ক্লাস ডেট লিখবো। আর শনিবার দিন কটা থেকে? 8টা থেকে হচ্ছিল কি 9টা পর্যন্ত একটা স্লট চলবে, তারপর 5টা মিনিট হলেও ব্রেক থাকবে। 8টা থেকে 8:55 5 মিনিট ব্রেক দিয়ে তারপর ছিল সেকেন্ড সেশন আবার চলবে। প্রথমে এক লিঙ্কে ঢুকবেন, ফার্স্ট লিঙ্কটাতে, পরের লিঙ্কে ঢুকবেন। ও যে লিংকগুলো তো দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। পাঠাচ্ছেন আমাদের ইয়ে থেকে? না, এটা তো আমি দেখালাম হলো 415 নাম্বার অন্য একটা ব্যাচের থেকে। লিংকগুলো পাঠাতে নাকি? এরকম ধরনেরই হবে হলো কি আপনাদেরটা একদম সেম একই রকম। লিংক তো পাঠা দিতে হবে। হ্যাঁ, আমি তো পাঠাই দেব। কেউ আগে জয়েন করে না এরকম আপনাদের ইয়েতে অটো ঢুকে যাবে, কোনো পাসওয়ার্ড কিছু কিচ্ছু লাগবে না, অটোমেটিক ঢুকে যাবে। লিংক কোনো ঢুকে password যাবে। কিছু। হ্যাঁ, আমি ওপেন দিয়ে রাখবো। ওপেন দিয়ে না রাখলে ওটা নিয়ে আবার ফোন করা, এই করা, সেই করা, করবা, বহুত ঝামেলা আছে। আচ্ছা, এবার চলে যায় হচ্ছে কি আমরা কি কাজ শিখছি। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই তো শিখছি। তারপর হচ্ছে লিড জেনারেশন, আর্টিকেল রাইটিং, এই তো হচ্ছিল আমাদের মূল সারাংশ। এগুলি দিয়ে আমি কি কাজ করতে পারবো ফাইবারে যেই কয়টা গিগ করব। চলে গেলাম ফাইবারে। ফিমেল যারা আছেন, ফিমেলদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সবচেয়ে বেশি চুজ করা হয়। এখন আমাদের এই ফাইবার অ্যাকাউন্ট এই মহিলাটাতে ঢুকি, উনি যদিও লেভেল 2, আমরা অনেক পিছনে আছি। লিখেন বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট লিখে নেন, প্রত্যেকের ডায়েরিতে লিখেন। না হলে এটা কি কারণ আমি দেখাইতেছি, ওটা যখন করতে যাবেন তখন বুঝবেন। বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট। এই দেখছেন এসইও আর্টিকেল। আমি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট fiverr.com এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গেছি। এক্সপার্ট কিওয়ার্ড, শুধুমাত্র কিওয়ার্ড সেই করবে, আর কিচ্ছু না। B2B লিড জেনারেশন, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি এই লিড জেনারেশনে যাবেন। লিড জেনারেশনে মহিলা কি লিখে রাখছে, ঠিক আছে, বিজনেস সেলস লিড জেনারেশন। হ্যাঁ, এইটা এখানে যেভাবে আছে আপনি লিখে রাখেন। কেন? বিজনেস সেলস লিড জেনারেশন। আপু, আপনার যে এত ক্লাস মিস করছেন ওটা কিভাবে কভার করবেন? আমি বল দিতেছি, যাওয়ার আগে দেখা করে যান। 416 নম্বর ব্যাচের 2টা ক্লাস মনে হয় নিচে। 416 অনলাইনে, ওই অনলাইনে আপনি ঢুকে ক্লাস করতে পারবেন রাত্রেবেলা।
ওটাতে করেন। ফোন নাম্বার আছে আমার। এই গেল লিড জেনারেশন। এরপর কিছু কাজ থাকবে ছিল কপি পেস্ট। কপি পেস্ট হলো গিয়ে সবচেয়ে সস্তা দামের কাজ। কপি পেস্ট দিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই আসতেছে। ওই যে এইবার আসছে ডাটা এন্ট্রি। কপি পেস্ট এটা কেমন? একটু কম টাকা। কম টাকা। ডাটা এন্ট্রি, কিন্তু কপি পেস্টের কাজটা আপনার সবচেয়ে সবাই পারবে। মানে ওইটা সর্বপ্রথম আসে। মানে ওটা কেউ সাকসেসফুল সবাই, ও তো চিন্তা করার দরকার কিছু নেই। যে না জানে সেও পারবে। হ্যাঁ, ডাটা এন্ট্রি কপি পেস্ট, ডাটা এন্ট্রি কপি পেস্ট ও একদম স্পেসিফিক করে দিছে যে ভাই আমি কপি পেস্ট তো একটা কাজ, আর ডাটা একটা কাজ, ডাটা এন্ট্রি আরেকটা কাজ। ডাটার একটা কাজ না, ডাটা এন্ট্রি কাজ না। ডাটা এন্ট্রি একটা প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে আরো তো অনেকগুলি প্যাটার্ন আছে। ডাটা এন্ট্রি একটা প্যাটার্ন। ওই ডাটা এন্ট্রি প্যাটার্নের ভিতরে কপি পেস্ট হচ্ছে একটা প্যাটার্ন। ডাটা এন্ট্রি, সিআরএম ডাটা এন্ট্রি, ওইটা এক ধরনের ডাটা এন্ট্রি না? সিআরএম ডাটা এন্ট্রির আন্ডারে সিআরএম ডাটা এন্ট্রি তো হইতে পারতো। ও সিআরএম দেয় না, এখানে কপি পেস্ট দিচ্ছে। আপনি যখন আপনারা ওই একদম ক্লাসটা যখন করবেন, একদম অ্যাকাউন্ট করার যখন ক্লাসটা দেখবেন, মনোযোগটা কোনোভাবেই হারায়েন না, কোনোভাবেই না। কেননা ওইটা যে মিস করলে কিন্তু পরবর্তীতে আর হচ্ছে লাগে এই যে উনি 4টা লিখছে না, এই 4টা জিনিসই আমরা যে কোনো 4টা কাজের কথাই আমরা লিখবো। আমি রেডি কি লেখলো যেগুলো বললেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখেন, এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, টাইপিং। আমরা 3 ধরনের কাজের কথা বলছি। ওয়েব রিসার্চ তো অন্য। আর্টিকেল রাইটিং একটা থাকবে আমার। আর্টিকেল রাইটিং তাদের কিন্তু একদম নিজে আপনার এই যে আমাদের যে ওয়েবসাইট ওইটা দেখাই দিয়া যে এই দেখো এটা আমার ওয়েবসাইট। ওকে, কিন্তু ওখানে তো আমার নাম থাকবে না। আরে ভাই আপনার নাম দেখা লাগবে না, এটা আমার কোম্পানি। ও আচ্ছা আচ্ছা। আপনার কোম্পানিতে এত কিছু যদি বলে দেওয়া লাগে। আচ্ছা, ফাইবার চয়েস আমাদের এসইও আসতেছে কেন? আমি তো দিলাম আর্টিকেল রাইটিং, এসইও ব্লগ কন্টেন্ট আসছে। আমি লিখছি আর্টিকেল রাইটিং, কিন্তু ও লিখতেছে ব্লগ। কেন আসছে? রাইটিং এন্ড ট্রান্সলেশন, আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট, এসইও রাইটিং। তার মানে রাইটিংটা এসইও অপটিমাইজড হইতে হবে। আমি যখন ওই যে ফাইবারের দিয়ে লেখাইছিলাম, আমি বলে দিছিলাম যে এসইও অপটিমাইজড করে তুমি আমাকে লেখাটা দাও। তার মানে হচ্ছিল কি আপনাকে ব্লগ বা আর্টিকেল যাই লিখেন, আপনাকে এই এসইও অপটিমাইজ করে, রাইটিং এন্ড ট্রান্সলেশন, আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট, এসইও রাইটিং। আচ্ছা, আরেকটা কাজ আছে গিয়ে ট্রান্সলেশন, কিন্তু এইগুলি সাধারণত ফ্রেঞ্চ, বাংলা টু ইংলিশ হলে হয় না, ওরা চায় যে নেটিভ লোকজনের। আমরা কেউই হচ্ছে ইংরেজিতে নেটিভ না, সো আমাদের দিয়ে ওই কাজগুলি হবে না। খামাখা ওই কাজগুলি নিলে আপনি মনে করেন আরো কালার হয়ে যাবেন। এই যে মেডিকেল ফিটনেস হেলথ, ও শুধু মেডিকেল ফিটনেস হেলথের উপরে সেই লিখবে, আর্টিকেল লিখবে। দেখেন কতটা টু দ্য পয়েন্টে ওই করতেছে। ওইগুলো মহিলা রাইটিং এন্ড ট্রান্সলেশন, আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট, এসইও রাইটিং, ওই একই প্যাটার্নে রাখছে। তাহলে এখন আমরা 4 ধরনের 4টা গিগ আপনি দিতে পারবেন। আগে 7টা দেওয়া যেত, এখন 4টার উপরে দেওয়া যায় না। এই 4টা কি প্যাটার্ন কি আমরা পাইছি? ফাইবারই 4টা গিগ দেওয়া যাবে? অনলি 4টা গিগ দিতে পারবেন। ও মানে 4টা পয়েন্ট? নো 4টা পয়েন্ট না, এই যে এই গিগ ইমেজ 4টা
এইরকম আপনার 4টা ইয়ে থাকতে পারবে। একটাই হয় না, আগে একটাই বানাই। না না না, চারটা দিয়ে আপনার আপনি আর্টিকেল রাইটিং এই লিখেন, কিন্তু যে কোনোভাবে আপনার মানে দেখা গেল যে কপি পেস্ট লাগে, ওই কপি পেস্ট আলা লোকের যদি আর্টিকেল রাইটার লাগে, এখন কপি পেস্ট আলা লোকের সাথে আপনার এমন রিলেশন হলো, ও এই কাজ তো হচ্ছিল, এটা তো ওইটার সাথে তো আমি এটাও পারি, আমার তো নিজের ব্লগ আছে, আমার তো নিজের ইয়ে আছে, সাইট আছে, তারও তো বন্ধু বান্ধব থাকবে, কেউ না কেউ থাকবে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার তো পরিচিত লোক আছে, ওই যে ওটা দিয়ে তুমি করাইতে পারো। তখন একটা নির্দিষ্ট টাইম শেষে দেখবেন যে আপনার ফাইবারের দরকার পড়ে না, অটোই কাজ হইতেছে, অথচ আপনি ইংল্যান্ডও জানলেন। তার মানে ওইখানের লোকজনের সাথে, বায়ারদের সাথে কথা বলতে বলতে, বায়াররাই তো বায়ারদের সাথে রিলেশন থাকে, একজনের মাধ্যমে আরেকজনের সাথে আপনার রিলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এসইও আর্টিকেল ওনার ইয়েতে আমি ঢুকি, ওনার কয়টা গিগ আছে আমি একটু দেখি। দেখেন ওনার 4টা গিগ, এসইও গেস্ট পোস্ট, বেস্ট অর্গানিক এসইও, ব্যাকলিংকস, গ্রেট DR50 প্লাস টেক ব্যাকলিংক, বেস্ট এসইও মান্থলি ম্যানেজার। আচ্ছা, উনি 4টা দিচ্ছে এবং কোনোটা কি $100 নিচে আছে? আমরা প্রথমে হচ্ছিল কি আমাদের লিখতে হবে 600 ওয়ার্ডে আপনার সম্বন্ধে কিছু একটা লিখতে হবে, যেটা হচ্ছিল আপনার বাই ফাইবার নিজে ওকে ইয়ে করতেছে, এই মুহূর্তে তাকে স্পন্সর করতেছে ফাইবার নিজের টাকায়। তারপর হচ্ছিল কি অ্যাবাউট মি একটা কথা লিখতে হয়, তারপর হচ্ছিল কি আপনি কি কি জিনিস পারেন, এই জিনিসগুলি আপনাকে দিতে হবে। এইটা দেওয়ার পরে, এইটা আপনার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনি যেই বিষয়ের উপরে গিগ দিবেন, আমি করে দিব, পাবলিশ করে দিব কপি পেস্টের উপরে, কেননা কপি পেস্টের উপরে সবচেয়ে ফাস্ট কাজ আসে। এবার চলে গেলাম হলো কি আমি গিগে, আমি কিন্তু এখন গিগের ভিতরে ঢুকে গেছি। গিগ কিভাবে সাজাইলাম, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ সার্চ, অফ পেজ এসইও। অফ পেজ এসইও আর অন পেজ এসইও কি? অন পেজ হলো ওই লিংক কানেক্ট করব, আর আমরা গতকাল যে কাজগুলি করছি পুরাটাই অন পেজ, পেজের ভিতরে না, এটার আমি আর ধরবো না। তখন এই যে আমার যে এই পেজের লিঙ্কগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করব, এখানে পোস্ট করব, অ্যাড দিব, দিয়ে এটা যে করলাম, এটা ছিল কি অফ পেজ এসইও। কথা বলতে গেলে আসলে এর কোনো সীমা পরিসীমা নাই। আচ্ছা, এই হচ্ছিল কি আমরা এই যে এইখানে যে এই ইউআরএলটা তৈরি হয়েছে না, এটা নিয়েও কথা আছে, আপনি দেখেন। আমি ক্লাস নিতে গেলে কি অবস্থায় আল্লাহ জানে। তারপরে আপনার যখনই আমি গিগের ভিতরে ঢুকবো, 1200 ক্যারেক্টারের ভিতরে, 1200 ক্যারেক্টার, নট ওয়ার্ড, ক্যারেক্টার ওয়ার্ড আর তো বুঝেন, ক্যারেক্টার আর ওয়ার্ড তো বোঝা যায় নাকি? অক্ষর আর শব্দ। এই যে এই সি হচ্ছিল কি একটা ক্যারেক্টার, আর ক্যারিয়ার এটা হচ্ছিল কি একটা ওয়ার্ড। 1200 ক্যারেক্টারের মধ্যে আপনার টোটাল ইয়েটা করতে হবে, আপনার জিনিসটা লিখে দিতে হবে যে আমি এই অমুক এই কাজ পারি, এই এক্সপার্টিজ আপনার আছে ওনার কাছে। উনি যেহেতু এসইও করে এই জন্য উনি কিছু লিখে নাই, যেহেতু আমরা ওই বিষয় লিখবো, ওইখানে আমরা 1 2 3 4 এরকম ভাবে সিরিয়াল ভাবে। উনি হচ্ছিল অনেক আপগ্রেডেড একটা আসলে সেলার, $100 নিচে বেচে না, বুঝেন না। আর $20 নিচে আপনি কোনো কাজই পোস্ট করতে পারবেন না এই মুহূর্তে। তো এইটা প্রথমে গেল হলো গিয়ে গিগের বিষয়ে আপনি লিখলেন, তারপর হচ্ছিল গিয়ে এই প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা যদি আমি ছেড়ে দেই তাহলে
এটাও এই বেসিক স্ট্যান্ডার্ড অফ প্রিমিয়াম, এটা ঠিক করতে আপনাদের অনেকক্ষণ টাইম লাগবে। আচ্ছা, এইটা শেষে তারপর হচ্ছিল গিয়ে আপনার গিগ ইমেজ দাও। আপনার যে কাজগুলি করছেন, কাজগুলির কি ছবি টবি তোলা আছে? ছবি রাখছেন স্যাম্পল? এই যে দেখেন উনি যে কাজগুলি করছে, কাজের স্যাম্পল দেওয়া আছে? এই যে কাজের স্যাম্পল দেওয়া। স্যাম্পলগুলি রেডি রাখেন, যার যার হচ্ছিল গিয়ে আমি ইয়ে করব। এই হচ্ছিল কথা। এরপরে হচ্ছিল গিয়ে আপনার নিজের একদম ডাইরেক্ট আপনার ভেরিফিকেশনটা করতে হবে, আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসপোর্ট আর এনআইডি আর হচ্ছিল আপনার ছবি। এই হচ্ছে পুরো ফাইবারের কাজ। এবং এই প্রতিটা জিনিস, প্রতিটা কথা যে আমি বললাম, প্রত্যেকটার ভিতরে এসইও শব্দটা, এই হচ্ছে সার্বিক ফাইবারের বিষয়। ক্লাসের সময় কোনো ধরনের কোনো মনোযোগ করা যাবে না, ব্যত্যয় ঘটা যাবে না। আর এই যে এই গ্রামারলি আর এআইপিআরএম যারা যারা করবেন তারা মানিক ভাইও ইনস্টল রাখবেন। এআইপিআরএম ইনস্টল আছে ল্যাপটপে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমাকে করে দিতে হবে, কালকে আসবে এআইপিআরএম এবং গ্রামারলি এই দুইটা। কেননা আপনি গ্রামাটিক্যাল এরর করলেন, সাথে সাথে আপনাকে নগদের উপরে ইংলিশ পরীক্ষায় আপনারা বসায় দিবে, নগদের উপরে ইংলিশ পরীক্ষা দেব। আমি কপি পেস্ট করলাম, কপি পেস্টের কাজ দিয়ে করব, সেখানে কিন্তু আপনাকে আপনার মনে করেন পরীক্ষা টরীক্ষা চাবে না। পরীক্ষা বসা দিলে না পারলে ফেল। পরীক্ষা বসাই বললো কোন সময়, যখন আর্টিকেল রাইটিংটা দিব সেই সময় বললো এবার তুমি ইংলিশ পরীক্ষাটা দাও। আর্টিকেল তুমি লিখবা, তুমি ইংলিশ বুঝো না, কেন লিখবা? বুঝছেন, যেটা মাল যত বেশি সেটা পরীক্ষা তত বেশি। আরো অনেকগুলি পরীক্ষা আছে এর মধ্যে। পরীক্ষার ব্যাপারে এটা পরীক্ষা আপনাদের একটু বিরিয়ানি, কিছু কিছু ক্ষেত্রে বিরিয়ানি খাওয়ায়া পরীক্ষা দেওয়ানো দরকার হইতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে বিরিয়ানি খাওয়ায়া কাউরে দিয়া করায়েন। আমি নিজেও বিরিয়ানি খাওয়ায়া পরীক্ষা দেওয়াইছি, দেওয়াইনি যে তা না। একটা পরীক্ষা মনে হয় আমি নিজে দিছি, আমার ভাগ্না আর ভাগ্নি দুইটারে বসা, দুই সাইডে নিছি, দুইটাই তো ইংলিশ মিডিয়ামে পড়া। একটা ক্লাস 4-এ পড়ে, তখন ওইটা পরে হলে গিয়ে মনে হয় ক্লাস 9-এ। দুইজন দুইটা মোবাইল আছে, যেই কোশ্চেন আসতেছে ওরা কই থেকে যে অ্যান্সার বাইট করতেছে, সাই সাই করে অ্যান্সার বাইট করে, আমার এটা দাও, ওকে ঠিক আছে, আমার 90% হয়ে গেছে। তো এরকম মনে করেন আপনার পাশে যদি ভাইগনা মাগনি বসান, কোনো অসুবিধা নেই, বসায়া ওই তারপর ওই যে গ্লাস ডোর বা ওই যে গ্রামারলি এদের কাছে অ্যান্সার আছে। এটা মানে পরীক্ষাটা অনলাইনে না, মানে আপনাকে দেখতেছে না। জি না, আপনাকে দেখতেছে না, কিন্তু এই যে আপনার এই পেজ, আপনি যখন পরীক্ষা ভাইগনা হেল্প করতেছে, এটা ধরা পড়ে যায়। না না না, আমি তো এই পেজটা চেঞ্জ করতে পারবো না। ওরা করতেছে তো, ওদের কাছে আরো মোবাইল ডিভাইস আছে, ওরা ওই প্রশ্ন দেখতেছে, ওইখানে গিয়ে প্রশ্ন চাপতেছে, অটোমেটিকলি অ্যান্সার চলে আসতেছে। ব্রেইনলি বলে একটা আছে, ব্রেইনলি লিখেন, ব্রেইনলিতে অটোমেটিক আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। ফাইবার যে কোশ্চেনগুলি করে প্রথম অবস্থাতে সহজ কোশ্চেন করে, পরে কঠিনগুলি করে। এগুলি থেকে আপনারা উত্তর বের করতে পারেন। একেবারেই যদি অসহায় হন তাহলে বিরিয়ানি ব্যবস্থা আছে। আর আপনি পরীক্ষার এখানে যে ঢুকবেন, এখানে ঢোকার পরে আপনি আর এই স্ক্রিন থেকে বেরোতে পারবেন না। বেরোতে গেলে আপনার পরীক্ষা শেষ, বাদ। মানে সে একটা উইন্ডো দিবে, এগুলি যা আছে সব পিছনে চলে যাবে। এটা কোন সময় লাগবে এই পরীক্ষাটা? পরীক্ষাটা যখনই আপনি গিগটা পাবলিশ করতে যাবেন না, আপনার বিশেষ করে আর্টিকেল রাইটিং এর গিগটা পাবলিশ করবেন, পাবলিশ যেই করতে যাবেন, দিলে ঢুকলে মনে করেন পাবলিশ, প্লিজ টেক এক্সাম। কতক্ষণের এটা? কতক্ষণে দিয়েছিলাম, 40টা মানে 1 ঘন্টা মেবি, বা 40 মিনিট আর 1 ঘন্টা এরকম, আমার যতটুকু মনে আছে। পরবর্তীতে আমি কাজ করাইছি বিরিয়ানি খাওয়াইয়া,
একদিনে কেউ ভুল করেও একটার বেশি পরীক্ষা দিবেন না। যারা বিরিয়ানি খাওয়ায় কাজটা করাবেন সে আপনাকে চাবে যে 2-3টা একবারে কাম করায় একটু বেশি করে টাকা নিয়ে নেই, কিন্তু ভুল করেও একদিনে একটার বেশি পরীক্ষা দিবেন না। আপনারা 2জন ক্লাস মিস করছেন কয়টা? একটা মিস করছেন, বাদ বাকি সব কয়টাতে ছিলেন, খালি আর্টিকেল রাইটিং মিস করছেন। লিড জেনারেশন 1-2 তো ছিলেন না? রিজনেশন ছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আপনার আর্টিকেল রাইটিং দেখেন, যদি না পারেন তাহলে ওই যে আমি তো বললাম যে আমাকে এখন অফিসে কিছুই করার নাই, বসাই দিছে, সো আমি অফিসে আসি। তাহলে আমাদের কথা হবে শনিবার। এখন হচ্ছিল কি আপনাদের পুরো কোর্স তো আপনাদের শেষ হলো, আপনাদের কি কি কোশ্চেন আছে, মনের মধ্যে কি কি প্রশ্ন জাগছে বলেন। যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে বোঝা যাবে যে কে কতদূর কাজ করছে। আমি একটা জিজ্ঞেস করি আমি ধরেন ব্লগার ডট ইয়েতে ওখানে একটা অ্যাকাউন্ট আছে, আমাকে এখন একটা পর্যায়ে কি ওয়েবসাইটও লাগবে? মাস্ট আপনার নিজস্ব একটা ডোমেইন এবং হোস্টিং লাগবে, তাহলে ওইটা কি কাজ? অথবা আপনি মনে করেন এইটা এই blogger.com-এ করতে পারেন, আপনার নিজস্ব ওয়েবসাইট ওইটা তো লাগবে। প্লাস সবচেয়ে বেশি যেটা কাজে লাগে, আপনি আপনার একটা ফেসবুক পেজ আর হচ্ছে গিয়ে একটা ইউটিউব চ্যানেল, যে দুইটা হচ্ছে গিয়ে এই পৃথিবীব্যাপী এই মুহূর্তে সবচেয়ে বেশি চলতেছে। ইউটিউব আপনারা একটু ধারণা করে বলেন তো, প্রতি মিনিটে কতটুকু ডাটা আপনার ইউটিউবে প্রতি মিনিটে আপলোড হয় আনুমানিক পুরো পৃথিবী থেকে? আনুমানিক, নট আপনার তো কেউ তো শিওর করে বলতে পারবেন না। 1 মিনিটে কতটুকু ডাটা আপলোড দিতে পারে, কতক্ষণের ভিডিও আপলোড দিতে পারে? 2024 সালের কথা অনুযায়ী ছিল হলো গিয়ে 500 ঘন্টা প্রতি মিনিটে আপলোড হচ্ছে। তার মানে ইউটিউব এত বড় এখন একটা মার্কেট প্লেস, ফেসবুক একটা বিশাল বড় মার্কেট প্লেস। ধরেন লাইক মি, মানে আমি তো ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করব না। আপনি ইউটিউবের আপনার কি কাজে লাগবে? আপনি যে ওই যে লেখাটা আছে না, ওই যে বিভিন্ন দেখেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েটররা ওরা কি ভিডিওতে এসে এই কথাগুলি বলে, আপনি আপনার ওই লেখাটা ওখানে বলবেন, আপনাকে ভিডিও করে আপনার ভিডিওটা দিয়ে দিবেন। এবার হয়েছে, আপনার ওই কথাটাই আপনি ওইখানে ব্যাখ্যা করে বুঝাবেন যে আপনি কেন এটা লিখলেন, কেন এটা হলো, কেন এই হবে, ওই লেখাটা সম্পর্কে বলবেন, অথবা লেখাটা পুরোটা আপনি পড়ে শোনাবেন। তাহলে আপনার সাইড লাগতেছে, নিজের একটা ডোমেইন লাগতেছে, ইউটিউব চ্যানেল লাগতেছে, ফেসবুক লাগতেছে। তাহলে blogger.com-টা কি আমাকে কি আর নার্সিং করা উচিত? হ্যাঁ, blogger.com নার্সিং করতে থাকবেন। ওয়েবসাইটে থাকবে তাহলে আপনি আরো ভালো পাবেন এটার সম্বন্ধে সাইদ স্যারের সাথে একটু বসেন 10-15 মিনিট, আরো ভালো অ্যাডভাইস দিতে পারবে। কেননা উনি ওয়েবসাইট তৈরি করা হচ্ছিল গিয়ে ক্লাস 7-এ থাকতে, ক্লাস 7 থেকে উনি ওয়েবসাইট তৈরি করা শুরু করছে, বিভিন্ন এই ব্লগ টক তৈরি করা, এই আগডুম বাগডুম করা, সব কিছু ওনার এগুলি করা হলো গিয়ে শখে। যে জিনিসটা মানুষ শখে করে, ওই শখটা হয়ে গেছে ওনার পেশা। এই শখ দিয়ে পড়ছে মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, কিন্তু উনি যে ওয়েবসাইট তৈরি করবে, ওয়েবসাইটটা কিন্তু উনি হচ্ছে ওনার এটা থেকে শখে এটা করতে 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 মাদ্রাসা লাইনে করে এখন এই লাইনে ব্যবসাতে, এবং এত এটা খুলনাতে, এই ডিজিটালিটির শুরু কিন্তু খুলনা থেকে, ঢাকা তো এটা পরে শুরু করছে। এখন আপনাদের এই কোশ্চেন খালি মানিক ভাইয়ের কাছ থেকে পাইতেছি, বাদ বাকি লোকজনের আর কোশ্চেন নেই। কেমন মনে হয় আমি বোকা হয়ে গেলাম? আমি